কি খবর সবার, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাব হচ্ছে গ্রামে। যেহেতু কয়েকদিন পর ঈদ, তাই হচ্ছে এই টাইমে সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে গ্রামে যাওয়ার। আজকে হচ্ছে 21 তারিখ, 28 তারিখ যদি ঈদ হয়, প্রায় মনে করেন এখনও এক সপ্তাহ আছে। তো এই টাইমে গ্রামে গিয়ে অনেক বেশি মজা করা যায় এবং অনেক বেশি কিছু এক্সপ্লোর করা যায় গ্রামে গিয়ে। তো হ্যাঁ, আমাদের গ্রাম যেহেতু অনেক দূরে, তাই হচ্ছে এই টাইমে ট্রেন পাওয়া, মনে করেন ঈদের আগে ট্রেন পাওয়া অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো নর্মালি আমি বাস বা গাড়িতে যাই, বাট এবার হচ্ছে ট্রেনে যাওয়ার একটা ট্রাভেল। তো এই নিয়ে আজকে একটা ব্লগ বানাবো, ট্রাভেল ব্লগ টাইপের। তো স্টার্ট। ওকে, আমি হচ্ছে ফুললি রেডি হয়ে গেছি। এই তো আজকে চাইছিলাম হচ্ছে শার্ট বা কিছু পরার, বাট বাইরে যেই পরিমাণে গরম, এই গরমে শার্ট পরার মতো পরিস্থিতি আমার নাই, বা আমার অত বড় কলিজাও নেই যে আমি এখন শার্ট পরবো। তো এখন মেন কথা আসি। তো আমাদের ট্রেন হচ্ছে 1:30টার দিকে। এখন আমরা বাইরে হচ্ছি, তো এখন 11:30টার উপরে বাজে, 12টার কাছাকাছি বেজে যায়। কেন তো তাড়াতাড়ি বাইরে হচ্ছি, কারণ যেতে যেতে টাইম লাগবে বেশি, তাই। তো হ্যাঁ, রেডি হয়ে গেলাম, এখন জাস্ট রওনা দেওয়ার পর। নাও ইটস টাইম টু গো। ঠিক আছে, লিটারালি কাঁধে ভাই 250 কেজির একটা ব্যাগ নিয়ে আমি হাঁটতেছি, অ্যান্ড হাতে আর একটা। পাওয়ার অফ জিম ব্রাদার, পাওয়ার অফ জিম। তো বাইরে যাওয়ার পর দেখতে পাই যে গাড়ি এসে পড়েছে, কারণ কমলাপুর থেকে মিরপুরের দূরত্ব অনেকটাই বেশি, তাই আমরা গাড়িতে করেই যাব। তো গাড়িতে আমাদের যত লাগেজ, ব্যাগপত্র যা যা ছিল সব আমরা উঠিয়ে নিলাম, এবং আমি নিজেও একটু করে গাড়িতে উঠে গেলাম। গাড়িতে ওঠার পর আমার একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ আমাদের অনেক দিন পর দেশে যাচ্ছি, অ্যান্ড বন্ধু সবাই নাই, কেউই নাই, একা হয়ে যাব আমি আবার। তো ঢাকার অলিগলি পথ পেরিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে। এখানে অ্যাকচুয়ালি অনেকবার আসা হয়েছে আমার দাদা দাদিকে পিক করার জন্য, বাট কখনো মানে খুবই কম যাওয়া হয়েছে নিজেরা কোনো জায়গায় যাওয়ার জন্য। তাই অনেক দিন পর এই রেল স্টেশনে এসেছি। এই রেল স্টেশনে অনেক আমাদের স্মৃতি আছে, অ্যান্ড এই রেল স্টেশনে অনেকবার আমার আসা হয়ে গিয়েছে। তো এখানের আনাচে কানাচে কী আছে, কোথায় কী, কে থাকে, তো সবই জানি। তো এখানে হচ্ছে আমি ব্যাগপত্র সব কিছু আমার দিয়ে দিছে, এবং আমি এক হাতে আবার ক্যামেরাও ধরে আছি, আবার জিমের একটা ব্যাগ আছে, কার না কার, ওইটাও আমি ধরে আছি, আর আমার পিছে আমার 250 কেজি সেই ব্যাগটাও আছে। তো এভাবে হেঁটে চলে গেলাম আমাদের ট্রেনের দিকে। আমাদের ট্রেন হচ্ছে জ বগিতে, মানে হচ্ছে স্নিগ্ধা জ বগি। তো আমরা ট্রেনের উপর উঠে গেলাম, এদিকে হচ্ছে ট্রেনটা আছে। ট্রেনে ওঠার সাথে সাথে লিটারেলি আই এম ইমপ্রেসড। এত সুন্দর, মানে ট্রেন এত সুন্দর ভাই। এসির বাতাস আসতেছিল। অ্যাকচুয়ালি বাহিরে যেই পরিমাণে গরম ছিল, গাড়ি থেকে বাইর হওয়ার সাথে সাথেই অনেক বেশি গরম একটা হাওয়া অ্যাকচুয়ালি মুখের উপর পড়তেছিল, অ্যান্ড লিটারেলি মুখ জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছিল। তো এখানে ঢোকার পর একটুখানি আরাম পেয়ে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো লাগছিল, অ্যান্ড ট্রেনও ভালো, খারাপ না অ্যাকচুয়ালি। এই ট্রেনে আমি অনেকবার গেছি। আর এনিওয়েজ, আমাকে দিছে হচ্ছে উইন্ডো সিট আমার ফেভারিট, অ্যান্ড এই কারণে আমি অনেক খুশি ছিলাম। তো আমি বসে গিয়েছি, অ্যান্ড আমার আব্বু আম্মু হচ্ছে পিছে, মানে আমার পিছে তারা, অ্যান্ড আমি হচ্ছে সামনে। তো একটুখানি ডিস্টেন্স আছে, তো আমি একাই, আমার পাশে কেউ এখনো আসে নাই। আমার পাশে অ্যাকচুয়ালি দুজন এসেছিল, দুজন লোক, তারা দুজন অনেক বেশি ভদ্র ছিল এবং ভালো ছিল। তো ঢোকার সাথে সাথে আমাকে খাবার দিয়ে দিছে, অ্যান্ড এটাই মনে হচ্ছে আমার প্রথম মিল হতে যাচ্ছে ট্রেনের। তো ট্রেন ছেড়ে দেয়, ট্রেন আস্তে আস্তে চলতে থাকে, অ্যান্ড আমি ট্রেনের এইসব দৃশ্য উপভোগ করতে থাকি। অ্যান্ড এগুলো ভাই সেরকম লাগে আমার কাছে। ট্রেন যাত্রা, কত কিছু দেখার সুযোগ থাকে, অনেক সিনারি থাকে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য থাকে, অ্যান্ড অনেক কিছু দেখার অ্যাকচুয়ালি সুযোগ থাকে। যারা এই ট্রেনে অ্যাকচুয়ালি যান নাই, তাদেরকে আমি এটা বোঝাতে পারবো না। যারা গিয়েছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন। তারপর দেয় হচ্ছে মিল নাম্বার 2, যেখানে একটা চিকেন ফ্রাই আমাকে ধরায় দিছে, আর চিপস টিপস অনেক কিছু ছিল, আমি অ্যাকচুয়ালি খাই নাই ওইসব। তারপর আমি অ্যাগেইন আমার দৃশ্য দেখা শুরু করে দেই। ট্রেনের এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি, এই পার্টিকুলার থিংটাই, যে উইন্ডো সিট থেকে উইন্ডোর বাইরে এত কিছু দেখার সুযোগটা। এটা অ্যাকচুয়ালি সবার থাকে না। যারা উইন্ডো সিটে অ্যাকচুয়ালি বসছেন, তারা আমার সাথে একবারে কড়াভাবে রিলেট করতে পারবেন। তো
তো আমি কিছুক্ষণ গেম খেলতেছিলাম কানে হেডফোন দিয়ে, অ্যান্ড একটা অ্যানিমে দেখছি, নতুন একটা অ্যানিমে, ভালোই লাগলো। তো এইসব দেখার পর এসে পড়ে হচ্ছে যমুনা ব্রিজ। যমুনা ব্রিজ হচ্ছে অ্যাকচুয়ালি দুই সাইডে, এক সাইডে বাসের জন্য আর আরেক সাইডে হচ্ছে ট্রেনের জন্য। তো আমরা ট্রেনের অংশ দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড যমুনা নদী দেখতে দেখতে যাচ্ছিলাম। অ্যাট দি লাস্ট পয়েন্ট সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে পারি নাই, সবাই অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিল, আমি নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুমটুম শেষে একবারে লাস্টের সময় রাজশাহী স্টেশনে হচ্ছে এরকম চানাচুর মাখা, মুড়ি মাখা দিচ্ছিল। আমি এগুলো খাই নাই, অল্প খাইছি, বাট ইয়েস খুবই বাজে ছিল টেস্ট। তারপর বাসায় এসে ওকে মাত্র হচ্ছে ট্রেন থেকে নামছি। ট্রেনের বাইরে প্রচুর পরিমাণে মনে করেন মানুষজন ছিল, তাই ক্যামেরা বাইর করতে পারেন। তো অটো দিয়ে ট্রেনের পরে স্টেশন থেকে আসছি, স্টেশনে অনেক করে মানুষ ছিল, তাই অ্যাকচুয়ালি ভিডিওটা করতে পারিনি। তো মাত্র আসলাম, এখন ড্রেস চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো। তো হ্যাঁ, আমি জামা কাপড় চেঞ্জ করার জন্য আসছি। কিছু মশারি টশারি ইগনোর করেন, কাজ এটা গ্রামের বাড়ি, আমার কিছু করার নাই। তো এটা হচ্ছে নর্মালি আমার দাদার রুম, এখানে দাদা ঘুমায়। তো আমি এখানে চেঞ্জ করার জন্য আসলাম। আপনাদের একটা জিনিস দেখাই, আমার ব্যাগটা দেখাই। এরকম এরকম ব্যাগ দেখছেন, এটা হচ্ছে স্কুলের ব্যাগ, কোনো ট্রাভেল ব্যাগ না, বা ওইরকম ট্রাভেলের জন্য যেসব ব্যাগ ব্যবহার করো ওরকম কোনো ব্যাগ না। আমি ভিতরে কী কী এনেছি ওগুলো আমি আপনাদেরকে দেখাই একটু একটু করে। সেটা হচ্ছে একটা স্প্রের বোতল, খালি এটাতে পানি নিয়ে ধরেন চুলে একটুখানি ইয়ে দেওয়া যায়। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হার্ড জেল, এটা ক্যানন সি, ইউ নো দ্যাট কী করে এটা দিয়ে, তোমরা সবাই জানো। দেন হচ্ছে আমার চেলসি বুট, হ্যাঁ এই ব্যাগের ভিতরে আমি চেলসি বুটও আনছি। এগুলোর পর এদিকে হচ্ছে আমার দুটো স্প্রে হচ্ছে, একটা হচ্ছে কুবা, ইউ নো দ্যাট ভাই, কুবা একটা জিনিস, কুবা আমি সবসময় ব্যবহার করি। আরেকটা হচ্ছে এই পড়ে গেল, আরেকটা হচ্ছে এই যেটা এক্স, এটা আমার ফেভারিট, দুইটা আমার ফেভারিট জিনিস। অ্যান্ড একটা ড্রপ শোল্ডার, যেটা বাসায় পরার জন্য আমি আনছি। এছাড়া এগুলোর ভিতরে 4টা শার্ট আছে, তো ওগুলো কালকে আপনারা দেখতে পারবেন, কালকে খুললে। তো আপাতত আমি এগুলো চেঞ্জ করবো, তো এটাই। ট্রাইপড মাইপড সহ এই কয়টা জিনিস হচ্ছে আমি আনছি ব্যাগের ভিতর। অনেকগুলো জিনিস ভাই, ট্রাভেল ব্লগ মানে জামা কাপড় ছাড়া যা যা আছে এগুলো সব। তো আরও আছে ব্যাগের ভিতর, আমি বাইর করে নেই। জুতা ভাই, জুতাই তো মনে করেন অর্ধেক জায়গা নিয়ে নিছে। দেন আরও অনেক কিছু আছে, জামা কাপড় দেখলে তো আপনি টাচি খেয়ে যাবেন লিটারেলি। তো এগুলো সব নিয়ে হচ্ছে এই কটা জিনিস আমি আনতে পারছি। তারপর যেহেতু আমার বেশি টায়ার্ড ছিলাম, ভিডিও করার সুযোগ পাই নাই, তো আমি ঘুমিয়ে যাই। হোয়াটসঅ্যাপ, কি খবর সবাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে মাত্র ঘুম থেকে উঠলাম, যেহেতু আপনারা জানেন আমি গ্রামে আসছি, কালকে ট্রাভেল ভিডিও দিছি। তো মাত্র ঘুম থেকে উঠছি, প্রায় 11টা বাজে, যেহেতু 12টার দিকে হচ্ছে, যেহেতু শুক্রবার তাই নামাজে যেতে হবে। গোসল টোসল করে নামাজে যাব। তো হ্যাঁ, মাত্র ঘুম থেকে উঠলাম, শরীরটা প্রচণ্ড খারাপ, লিটারেলি অনেকক্ষণ জার্নি করা হয়েছে, আমি হাত মুখ এখনও ধুইনি। আগে বারান্দায় বসে আমি ভিডিও করতেছি। আমি হচ্ছে এখন রেডি হলাম, অ্যান্ড একটু নয়েজ হতে পারে, কজ বাসায় প্রচুর পরিমাণে মেহমান এসে পড়ছে। অ্যান্ড এখন আমি যাবো হচ্ছে নামাজ পড়তে, শুক্রবার যেহেতু আজকে। তো মসজিদ প্রায় অনেক দূর আমাদের, অ্যাকচুয়ালি একটা মনে করেন রিচুয়াল টাইপের আছে। মনে করেন আমার দাদা, তার বাবা, মানে সবাই ওই মসজিদে পড়ছে, তাই আমাদের ওই মসজিদে গিয়ে আমরা দেশে আসলে ওই মসজিদেই পড়ি নর্মালি শুক্রবারের নামাজটা। তাই আমি রেডি হয়ে গেছি, যেহেতু অনেক গরম বাহিরে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে গরম। তো মসজিদে যাওয়ার আগে মনে করলাম যে এক কাপ চা খাওয়া যাক। চা ভালো জিনিস, গরমকালে অ্যাকচুয়ালি চা আমাদের বডিকে ঠান্ডা করে, ভালো একটা হ্যাক জানিয়ে দিলাম। দেন চাটা খাবো, তো সাথে আমার দাদা আছে, তো চা খেলাম, ভালোই লাগলো। অ্যাকচুয়ালি এই গরম, যেই পরিমাণে গরম ছিল, লিটারেলি ভালো মানুষ ভাই অসুস্থ হয়ে যাবে। তো অটোতে চড়ে বসলাম, অটোতে করে এবার যাচ্ছি হচ্ছে আমার অ্যাকচুয়াল যেই দাদা বাড়ি সেখানে। তো আমরা অ্যাকচুয়ালি থাকি হচ্ছে টাউনে, তো ওটা হচ্ছে একটু গ্রাম এলাকায়। তো যেহেতু চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ট্রান্সপোর্ট বা বলতে পারেন পাবলিক ট্রান্সপোর্ট গাড়ি ভেহিকেল হচ্ছে একমাত্র হচ্ছে এই অটো, তাই অটোতে করেই যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে একটা জিনিস আমার দাদার বাড়িতে, আমার ছোটো দাদার বাড়িতে দেওয়ার দরকার ছিল, তো আমি আর এক পিচ্ছি দিচ্ছিলাম। দেন আমরা যাই হচ্ছে নামাজ পড়ার জন্য আমাদের মসজিদে। এটা অনেক আগের একটা মসজিদ, এখানে হচ্ছে আমার বড় আব্বাদের কবরও আছে এই কবরস্থানে। তো এখানে আমরা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি, অ্যান্ড স্যান্ডেল ট্যান্ডেল সব রেখে মসজিদের ভিতরে চলে গেলাম। তো
এই গরমে নামাজ কালাম পড়ে আমার চেহারার অবস্থা লিটারেলি এই অবস্থা হয়ে গেছে। এত পরিমাণে গরম ছিল। অ্যান্ড তারপর হচ্ছে এই কবরস্থানে আমরা কবর জিয়ারত করছিলাম, আমার বড় আব্বা, বড় আম্মা, তো তাদের জন্য দোয়া করছিলাম আমি আর আমার দাদা। তো কবর জিয়ারতের পর আমরা এখন চলে যাব বাসায়। তো বাসায় গিয়ে ভাত-টাত সবকিছু খেয়ে আবার বাহির হওয়া লাগবে। তো এখন অটো দেখার জন্য অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম, আমি হাঁটতেছিলাম অলি-গলি পথ দিয়ে। দেন একটা অটো পেয়ে যাই, অটোতে চড়ে বসি। অ্যান্ড অটো হচ্ছে এলাকার, যেমন বললাম যে একমাত্র পাবলিক ভেহিকেল বলতে পারেন। এটা ছাড়া বাস বা এইসব চলে না এখানে, সিএনজি টিএনজি এইসব এত বেশিটা চলে না। অ্যান্ড বেশিরভাগ মানুষ অটোই ব্যবহার করে, আর নাহলে হচ্ছে বাইক। দেন বাসায় আসার পর আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি, ড্রেস ট্রেস চেঞ্জ করলাম, ভাত টাত খেলাম, সব কিছু করলাম। দেন এখন যাব হচ্ছে অ্যাগেন একটু বাইরে। বাইরে বেশি কিছু না, নাস্তা টাস্তা খাবো যেহেতু বিকাল টাইম এখন। তো বাইরে আসার সাথে সাথে দেখতে পেলাম যে এইটা আমি একটুখানি গরম একটুখানি কমেছে মনে হলো। কিন্তু ভাই বাইরে আসার সাথে সাথে বুঝতে পারলাম যে ভাই গরম কোনো অংশেই কমে নাই ভাই। গরম আরও বেশি বেড়ে গিয়েছে। এমন একটা পরিস্থিতিতে আমার লিটারেলি অবস্থা পুরাই খারাপ। অ্যান্ড আমি পড়ছি হচ্ছে একটা, মনে করেন জিন্স, ব্যাগি জিন্স, ভাই আমার আরও বেশি গরম লাগতেছিল। তো এনিওয়েজ, তো এখন আমি খাচ্ছি। এগুলো হচ্ছে খাবার দাবার সবার জন্য কিনেছি অ্যাকচুয়ালি। তো এইসব খাবো, খাওয়া দাওয়া শেষ করে আর কি, আর কিছু। তো হ্যাঁ, আজকে ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। বাই বাই।